আমরা যে এতক্ষণ যে সার্চ অপারেশন করেছি, যে গার্মেন্টসের পার্টে যে সার্চ অপারেশন আমরা করেছি, সেখানে আমরা এই পর্যন্ত 16টি মৃতদেহ পেয়েছি। 16টি মৃতদেহ পেয়েছি। এটার আসলে চেহারা বোঝা যাচ্ছে না, কারণ আপনারা জেনে থাকবেন এইটা একটু কারণ আছে যে আমরা প্রাথমিক তদন্তে প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে এই যে চারতলা এই গার্মেন্টসটির উপরে যেই আমরা যে ছাদটা দেখেছি সেই ছাদটা টোটালি টিন শেড এবং চাটায়ের একটা উপরে মানে টিন শেড ছাদ। এই ছাদটা আবার বন্ধ ছিল। এখানে আমরা ছবিও পেয়েছি। এই ছাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল, দুইটা তালা মারা ছিল। এটা এখনো তালা মারাই রয়েছে। এই কারণে উপরের দিকে আপনার যেতে পারে নাই। এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে, সেটার ফ্ল্যাশ ওভারে যেই আপনার টক্সিক যে গ্যাসটা, মানে সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন, আমার মনে হয়, যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে তারা আর এসকেপ করতে পারেন নাই। এখানে এই 16 জন তো এই 16টা মৃতদেহ আমরা পেয়েছি। বিভিন্ন কর্নারে দোতলা তিনতলা মিলে উপরে যেতে পারে নাই, নিচেও যেতে পারে নাই, যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছেন। আমরা এই যে 16 জন মারা গিয়েছেন এই পরিবারের প্রতি বিধেয়ী আত্মার আমরা দোয়া করছি। এবং এটার আহত এই পর্যন্ত মাত্র একজন আমাদের ভলেন্টিয়ার, আমাদের ফায়ার সার্ভিসের কেউ আহত হয় নাই। আমাদের এই পর্যন্ত 12টি ইউনিট কার্যক্রম করেছে, এখনো কার্যক্রম করছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের একটা পাশের মানে গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু যেই অংশটুকু আপনার কেমিক্যাল, ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয়নি। আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমাদের যে টেকনোলজি রয়েছে, লুপ 60, ড্রোন, আমাদের যে গ্রাউন্ড মনিটর, মানে যেটা হিউম্যান ছাড়া, মানে মানুষ ছাড়া যেসব টেকনোলজি দিয়ে আমরা ফায়ার ফাইটিং করছি, এটা এখনো চলমান রয়েছে। শুধুমাত্র লাশগুলো বের করার জন্য আমরা কিছুক্ষণ স্টপ রেখেছি। এবং আমরা যে কেমিক্যাল গোডাউনের পার্টটা আমরা চেক করছি, এখনো অবজারভেশন করছি। এবং এটা নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি। এটা নিয়ন্ত্রণ হতে হয়তো আরো সময় লাগবে। আমরা কাজ করে যাচ্ছি। এটা বলা যাচ্ছে না, কারণ এখানকার যে কেমিক্যাল এখনো আননোন। আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন আশেপাশের যারা লোকাল যারা রয়েছেন শ্রমিক, ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বুঝতে পেরেছি যে এখানে 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে, যেটা ওখানে গোডাউন ছিল। এবং আপনারা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন এখনো ফ্লেম রয়েছে, যার কারণে ধোঁয়া এখনো উঠছে। সুতরাং এটা সময় লাগবে। এখানে আমরা সাধারণত মানে ব্লিচিং পাউডার, মেটা, পটাশ, তারপরে এনজাইম এবং আরো কয়েকটা ধরনের রয়েছে, সল্টও আছে, হাইড্রোজেন পারঅক্সাইডও আছে। এটার নাম এখন পর্যন্ত আমরা পাইনি, এবং আশেপাশের লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে এখন পর্যন্ত নাম পাইনি। লাস্ট মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্চিং অপারেশন শেষ, তবে এখনো আমরা সার্চিং অপারেশন তো একটু 1 মিনিট, কি বলছেন? মৃতদেহগুলো নেওয়া হচ্ছে একে একে। আপনার এই যে অ্যাম্বুলেন্স এখানে আসছে না, এই অ্যাম্বুলেন্সে মৃতদেহগুলো তোলা হচ্ছে এবং এটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। আমরা এই গার্মেন্টস অংশে 16টা মৃতদেহ পেয়েছি, বাট আমাদের যে কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না, যেহেতু এখনো আপনার এটা সেফ না। আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না। এটা আমি প্রথম ব্যাখ্যা দিচ্ছিলাম যে সাধারণত যে প্রথমে আপনারা দেখে থাকবেন, অথবা ভিডিওতেও বের হয়েছে, যে প্রথমের দিকে যে ফ্ল্যাশ ওভার হয়েছে, মানে আগুনটা খুব অল্প সময়ের ভিতরে ডেভেলপ স্টেজ, মানে আমরা যেটা আমাদের পরিভাষায় তৃতীয় স্টেজ বলি,
মানে টোটাল 4টা স্টেজের মধ্যে 3য় স্টেজে চলে গিয়েছে, যার কারণে এবং ফ্লাশ ওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে পেরেছেন এবং যার কারণে ওনারা নিচেও এসকেপ করতে পারেন নাই এবং উপরেও যেহেতু তালাবন্ধ ছিল উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাঝে দোতলা এবং 3তলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। আমরা গার্মেন্টস অংশের সার্চিং অপারেশন কমপ্লিট করেছি, কিন্তু আমাদের এই পাশে আমরা বলতে পারছি না যে ওখানে মৃতদেহ থাকতেও পারে, আমরা বলতে পারছি না। 16টা বডি গার্মেন্টস অংশে। বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না, এটা মানে ডিএনএ টেস্ট ছাড়া, মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আশা করছি 15 থেকে 20 মিনিটের ভিতরেই এই বডিগুলো বের করা সম্ভব হবে, তবে ম্যাক্সিমাম আমরা বের করে ফেলেছি। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা এখানে বলেছি যে সরাসরি মৃতদেহ বলেছি, আহতর কথা বলি নাই। সুতরাং এই লাশগুলোকে আপনার এখান থেকে নিয়ে যাওয়া হবে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে, এটাই আর কি। আমরা জানতে পারি নাই। আর আপনাদেরকে একটু আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই অপারেশন কিন্তু সমাপ্ত করা হয় নাই, শুধুমাত্র গার্মেন্টস অংশের নিয়ন্ত্রণ হয়েছে, গার্মেন্টস অংশের নির্বাপন দেওয়া হয় নাই। এটা সময় লাগবে এবং বিশেষ করে কেমিক্যাল গোডাউনের যেই অগ্নি নির্বাপন, এটা এখনো সম্পন্ন হয় নাই। আমরা কাজ করছি, আমাদের কার্যক্রম শেষে আপনাদেরকে আবার আমরা এরকম জানাতে পারবো। আমরা তথ্য পেয়েছি, আমাদের কোনো লাইসেন্স এই গার্মেন্টসের অথবা এই কেমিক্যাল গোডাউনের ছিল না, কোনো ধরনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এই গার্মেন্টসের নাম এখন পর্যন্ত আমরা অনেক যে লোকালস আশেপাশে আছে জিজ্ঞেস করেছি, তারা কেউ জানে না, বলতে পারছে না। আর কেমিক্যাল গোডাউনের নাম বলছে যে আলম কেমিক্যাল, আলম ট্রেডার্স। না, পুরো নামটা আমি জানি না, আমি শুনেছি আলম ট্রেডার্স, এটা কেমিক্যাল গোডাউনের নাম। আর গার্মেন্টসটা আমরা পাইনি। অনেক ধন্যবাদ।